হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি দেখো বানিয়েছি কাতলা মাছের রেজালা। এটা খুবই ইজি বানানো। তো তোমরা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরাও এইভাবে বানাতে পারবে। এটা খেতে কিন্তু দারুণ। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু মাছ হয়েই থাকে। তো তার মধ্যে থেকে যদি একটা নতুন রেসিপি তোমরা ট্রাই করো, তোমাদেরও এটা মানে মুখের স্বাদটাকে পাল্টে দেবে। রোজ একঘেয়েমি মাছের ঝোল বা মাছের তরকারির থেকে এইটা একবার নিজেরা বাড়িতে বানিয়ে করে দেখো। তো ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। চলো এবার রেসিপিটা স্টার্ট করে দিই। এর জন্য আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। এইগুলোকে আমি ভালো করে একটু নুন মাখিয়ে নেব। এতে কিন্তু তেল বা হলুদ কিছু মাখাবো না, জাস্ট নুনটা মাখিয়ে নেব ভালো করে। তো এরপর আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দেব। গরম জলটা দেখো ফুটে উঠেছে। এরপর আমি এইভাবে পেঁয়াজ কেটে রেখেছি একটু বড় বড় সাইজের করে, এইটা আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ফুটে উঠলে তারপরে এটাকে অফ করে দেব। তো পেঁয়াজগুলো সব আমি দিয়ে দিলাম। আমি এখানে 2 থেকে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এটা ফুটে ওঠার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে একটা চুবড়ির মধ্যে দেখো ঝাড়িয়ে নিয়েছি। জলটা ফেলে দিয়েছি, এই কারণেই আমি গ্যাসে পেঁয়াজটা ফুটিয়ে নিলাম, যাতে পেঁয়াজের কষ বা ঝাঁঝটা চলে যায়। তো এটা এখনও কিছুটা গরম আছে। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বেটে নেব। তো এরপর আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4 থেকে 5টা আদার কুচি দিয়ে দিলাম, আর 10 থেকে 12টা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি সবগুলোকে ভালো করে মিক্সিতে মিক্সড করে নিয়েছি। এরপর আমি অন্য আরেকটা বাটিতে 1 চামচ পরিমাণ পোস্ত, 7 থেকে 8টা কাজু আর 1 চামচের মতো আমি এখানে চারমগজ নিয়ে নিলাম। এরপর আমি এটাকে জলে ভিজিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। তো যতক্ষণ কাজুটা ভিজবে ততক্ষণ আমি এইদিকে গ্যাসে মাছটা ভেজে নেব। এর জন্য আমি কড়াই প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়ার গায়ে জড়িয়ে না যায়। এরপর আমি মাছগুলো দিয়ে ভেজে নেব, কিন্তু মাছগুলোকে আমি 60% ভাজবো। তারপরে বাদবাকি 40%টা ওই গ্রেভিটার মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে ভালো করে বানিয়ে নেব। তো মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলোকে একটু উল্টে দেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে গেলে তোমরাও নিজেরাও এই রেসিপিটা কিন্তু নিজেরা বাড়িতে বানাতে পারবে। খুবই সহজ পদ্ধতি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বললাম আমি 60%-এর মতো মাছগুলো ভেজে নেব। এরপরে মাছের ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 3টে শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে নেব। এলাচ আর লবঙ্গের যতক্ষণ না সুন্দর গন্ধটা বেরোয় ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে যে পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে থেকে তেল ছাড়ে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো তেল সামান্য অল্প অল্প ছাড়তে শুরু করেছে, এখনও কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা বার হয়নি। এটাকে আরও কিছুক্ষণ কষতে হবে। এইবার দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবার পর আমি এই যে কাজু পোস্ত আর চারমগজ বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে এর মধ্যে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, কারণ
কাজুর একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর যতক্ষণ না তেল ছাড়ছে আমি কিন্তু এটাকে কন্টিনিউ নেড়ে যাব। আর এটা কিন্তু আমি হাই ফ্লেমে না, এটা মিডিয়াম ফ্লেমে করছি। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একদম কাজুটা সব রকম ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে একটু টক দইয়ের বাটিটা ধুয়ে জল অ্যাড করব। আমি আর এতে জল দেব না। এবার টক দইটাকে ব্যালেন্স করার জন্য, যাতে খুব টক না লাগে, সেই জন্য আমি এখানে বড় চামচের 1 চা চামচ চিনি ইউজ করলাম। চিনি ইউজ করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, চিনিটা সব মশলার সাথে। তো এটা ফুটে উঠলে তারপরেই কিন্তু মাছটা দেব, এর আগে আমি কিন্তু মাছ দেব না। তো এটা ফুটে উঠুক, ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। তোমরা কিন্তু বারবার বললাম এই রেসিপিটা একবার ট্রাই করবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর আমি এর ওপর থেকে 1 চামচের মতো ঘি আর অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা স্বাদ মতো দেবে। তো তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দুপিঠেই ভালো করে লাগিয়ে নেব, যাতে মশলাটা দুপিঠেই লাগে। এক পিঠ উল্টে আর এক পিঠ করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এরপর আমি দিচ্ছি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ঘি, কেওড়া জল, গোটা গরম মশলা এই মাছের ভিতরে আর মশলার ভিতরে চলে যায়। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এখন আমার কাতলা মাছের রেজালাটা রেডি হয়ে গেছে। এটা একটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এটা একটু গ্রেভি গ্রেভি থাকলে তোমার পোলাও বা ভাতে বা যে কোনো জিনিসে মাখাতে সুবিধা হবে। গ্রেভিটা একটু তোমাকে বেশি নিতে হবে, আর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তো দেখো রেডি হয়ে গেছে কাতলা মাছের রেজালা রেসিপি। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, সবাইকে টাটা বাই।